লিটন রীতিমতো দৌড়াচ্ছেন, দৌড়ে ড্রেসিং রুমে উঠছেন। সেই কখন তিনি একটা প্রেসমিট করতে এসেছেন, প্রেসমিট শেষ করেও তিনি যেতে পারেননি। পথের মাঝখানে তাকে অটোগ্রাফ দিতে হয়েছে, ছবি তুলতে হয়েছে, এমনকি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আরও একবার কথা বলতে হয়েছে। কিন্তু লিটন দাসের তো তাড়া আছে, আজকেই ঢাকা ফিরতে হবে, রাতেই ফ্লাইট। দলের সবাই ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করছে। যে কোনো ম্যাচ জেতার পর ওই ড্রেসিং রুমে ক্যাপ্টেন, কোচ, ক্রিকেটারদের একটা মিটিং হয়। এই মিটিংটা একটা পুরনো অভ্যাস। আপনি বাংলাদেশ দলের যতগুলো দলই আছে, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডার-19 বলেন, আন্ডার-17 বলেন, বাংলাদেশ বলেন, বাংলাদেশ জাতীয় দল বলেন, এই প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা ম্যাচ শেষ করে একটা ছোট্ট ব্যাচ পরানো হয়। এখানে পরানো হয়, বাংলাদেশের পতাকা থাকে। ওই ব্যাচটা আসলে পরানো হয়, কোনো কোনো দলে 3 জনকে দেওয়া হয়, কখনো কখনো 2 জনকে দেওয়া হয়। সেরা ফিল্ডার, সেরা ব্যাটসম্যান, সেরা বলার, এরকম ক্যাটাগরি ভাগ করা হয়। আমি যখন আন্ডার-19 সিরিজ কাভার করতে গিয়েছিলাম শ্রীলঙ্কায়, তখন আসলে এই ব্যাপারটা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। কারণ ড্রেসিং রুমে কী হয় সেটা তো আসলে খুব একটা জানার সুযোগ হয় না। তাই ওই ব্যাপারটা যখন দেখার সৌভাগ্য হয়েছিল, তখন আসলে আমি জানতে চেয়েছিলাম যেটা কি সব দলের প্র্যাকটিস কিনা। তো তখন আসলে জানতে পেরেছি যে হ্যাঁ, এটা আসলে প্রত্যেকটা দলেই এই প্র্যাকটিসটা থাকে। তো লিটন আসলে দৌড়ে উঠছিলেন, কারণ তার ওই কাজটা বাকি আছে। সবাই নিশ্চয়ই ক্যাপ্টেনের জন্য অপেক্ষায় আছে। এবং লিটন আজকে প্রেস কনফারেন্সে একটা কথা বলে গেছে যে এই সিরিজ থেকে তিনি যে পজিটিভ বার্তাটা দিয়ে গেছেন, সেটা হচ্ছে যে পুরো দলের ফিল্ডিংটা তার বেশ মনোমতো হয়েছে। কারণ লিটন খুব সহজে কোনো কিছুতে মানে যে থাকে না, মানে তৃষ্ণা মিটে যাওয়ার যে একটা অভিপ্রায় বা প্রকাশ, সেটা লিটন করেন না। কিন্তু এই প্রথম লিটন দাসকে দেখা গেল তিনি দলের ফিল্ডিংটা নিয়ে খুব ভালো মন্তব্য করেছেন যে না, এই প্রথম 3টা ম্যাচেই বাংলাদেশ ফিল্ডিংয়ে খুব বেশি খারাপ করেনি, বা বাংলাদেশ দলগত হিসাবে বেশ ভালো ইমপ্রুভ করেছে ফিল্ডিংয়ে। আমরা গত ম্যাচেও দেখেছি, আজকেও দেখেছি, বেশ কিছু দারুণ দারুণ ক্যাচ আমরা মাঠে দেখেছি, দারুণ ডাইভ দিয়ে শর্ট ফিল্ডিংগুলো দেখেছি। সেই বার্তাটা লিটন দাস কিন্তু প্রেস মিটেও দিয়ে গেছেন। আমি নিশ্চিত যে পুরো সিরিজ শেষে যারা ভালো করেছেন সেই অ্যাপ্রিসিয়েটটা কিন্তু আসলে কোচের পক্ষ থেকে, ম্যানেজারের পক্ষ থেকে করা হয়। সেই বার্তাটা নিশ্চয়ই এখন ক্রিকেটারদের দেওয়া হচ্ছে। দ্রুতই তাদেরকে আবার বেরোতেও হবে, কারণ বাংলাদেশ দল আজকে রাতেই তাদেরকে আবার বিমান ধরতে হবে, ঢাকার পথে যেতে হবে। কয়েকটা দিন হয়তো বা তারা বিশ্রাম পাবেন, তারপরেই তো বিপিএলের জন্য আবার সবার প্রস্তুতি নিতে হবে। একটা লম্বা ধকল যাবে বিপিএলে, ধকলই বলবো, কারণ টানা 1-1.5 মাস একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা, এবং সেখানে কিন্তু ক্রিকেটারদের খুব বেশি বিশ্রামের সুযোগ থাকে না। সেই বিপিএলের পরেই কিন্তু টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে রওনা হতে হবে ভারতের পথে। তাই ভারতে যাওয়ার আগে বাংলাদেশ দল নিজেদের মাটিতে সর্বশেষ যে সিরিজটা খেলেছে সেখান থেকে প্রাপ্তির জায়গা অনেক। তবে খুব ডেফিনেট করে বললে, নিশ্চিত করে লিটনের কথার সঙ্গে সুর মেলাতেই হয়, সেটা বাংলাদেশ দলের ফিল্ডিং। এবং সেই ফিল্ডিংটা গত সিরিজগুলোতে যতগুলো ভুল বাংলাদেশ করেছে, সেই জায়গাটা আমার কাছেও মনে হয়েছে যে এই সিরিজে বাংলাদেশ বেশ খানিকটা উন্নতি করতে পেরেছে। চট্টগ্রামের সাগরিকার স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।